আচ্ছা, আজকে তোদের লেবারের মানে CMA 1 এর লেবারের হচ্ছে আজকে 4th ক্লাস। টাইম রেট সিস্টেমটা আমরা শেষ করেছি, আজকে পিস রেট সিস্টেম আরম্ভ। তা পিস রেট সিস্টেমে হচ্ছে পদ্ধতিটা হচ্ছে একজন ওয়ার্কার সারা দিনে যতগুলো ইউনিট উৎপাদন করবে, তার মানে যে প্রোডাক্টগুলো তাকে উৎপাদন করা হবে সেগুলি হচ্ছে ইউনিটে ডিভিজেবল, সেগুলি ইউনিটে ভাগ করা যায়। ঠিক আছে, ইউনিটে মেজারমেন্ট করা যায়। প্রতি ইউনিট পিছু তাকে একটা মজুরির হার নির্ধারিত থাকবে আগের থেকে, সেই হারে তাকে মজুরি দেওয়া হবে। ঠিক আছে, তা টাইম রেটের তুলনায় পিস রেটের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে পিস রেটের মাধ্যমে তোমার হচ্ছে ওয়ার্কারের দক্ষতার পরিমাপ করা যায়, অর্থাৎ তার উৎপাদিকা শক্তিটাকে, প্রোডাক্টিভিটিটাকে মাপা যায়। মানে অনেক সময় কি হয়, একটা স্ট্যান্ডার্ড আউটপুট বলে দেওয়া থাকে যে 1 ঘন্টায় কত ইউনিট করতে হবে, কি 8 ঘন্টায় কত করতে হবে। সে যদি সেই লেভেলটাকে অ্যাচিভ করতে পারে তাহলে বোঝা যায় যে তার এফিসিয়েন্সি হচ্ছে 100%। তার নিচে উৎপাদন করলে কিন্তু তার এফিসিয়েন্সিটা 100%-এর নিচে আসছে। ঠিক আছে, এইটাতে সবচেয়ে বড় একটা সুবিধা। আরেকজন ওয়ার্কার হচ্ছে সে যত বেশি ইউনিট উৎপাদন করতে পারবে তত তার আয় বাড়বে। ঠিক আছে, তার একেবারে উৎপাদিকা শক্তির উপরে তার নির্ভর করবে তার আয়। এটা টাইম রেটের মতো নয় যে সময়টা কাটিয়ে গিয়ে বেরিয়ে গেলাম, একটা নির্দিষ্ট মজুরি নিয়ে চলে গেলাম, তা নয়। ঠিক আছে, তা প্রথম অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। দেখবি আমি লিখেছি প্রবলেম 6। অঙ্কটা দেওয়া আছে, তোদের সলিউশনও দেওয়া আছে। আজকে 3টে দেওয়া ছিল অঙ্ক, সেই 3টেই আমি সলিউশনটা দেখাবো। বলেছি, ইন মডার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি the workers are paid wages under piece rate system. The wages per unit of an output is rupees 1.50, 1 টাকা 50 পয়সা করে পার ইউনিট, as fixed by টাইম অ্যান্ড মোশন স্টাডি। এটা টাইম অ্যান্ড মোশন স্টাডি হচ্ছে একটা ম্যানেজমেন্ট টেকনিক, যেখানে যেই স্টাডির মাধ্যমে বিচার করা হয় একজন ওয়ার্কারের একটা দ্রব্য উৎপাদন করতে কত সময় লাগে। ঠিক আছে, কতটা টাইম লাগে, তার মোশন মানে সে ফ্যাক্টরিতে ঢোকার পর থেকে সে কাজ করা পর্যন্ত এবং কাজ কিভাবে করছে তার প্রত্যেকটা মুভমেন্ট তোমার হচ্ছে লক্ষ্য করা হয়, অবজার্ভ করা হয়, এবং সেগুলিকে অ্যানালিসিস করে একটা স্ট্যান্ডার্ড বার করা হয়, মান বার করা হয় যে একটা কাজ করতে তার কত সময় লাগতে পারে, এবং সারা দিনে ওই সময়টা অনুযায়ী তোমার সারা দিনে কতগুলি ইউনিট উৎপাদন করা সম্ভব। যাই হোক, এটা ম্যানেজমেন্টের একটা টেকনিক, টাইম অ্যান্ড মোশন স্টাডি। দেয়ার আর 4 ওয়ার্কার্স ইন দ্য ডিপার্টমেন্ট A, B, C অ্যান্ড D। 4জন ওয়ার্কার আছে A, B, C, D। ডিউরিং দ্য মান্থ অফ নভেম্বর 2013 দে প্রডিউসড, A প্রডিউস করেছে 600 ইউনিটস, B 750 ইউনিটস, C 700 ইউনিটস আর D 800 ইউনিটস রেসপেক্টিভলি। Besides, the workers are allowed leave wages 100 টাকা per month and dearness allowance 400 per month for each. Compute total wages of the worker for the month of November. খুব সোজা অঙ্ক, শুধু পিস ওয়েজেসটাকে বার করতে হবে, আর কিচ্ছু না। তো প্রথমে লিখে নাও rate of wages per unit rupees 1.50। রেট অফ ওয়েজেস পার ইউনিট লিখতে পারো, পিস রেটও লিখতে পারো, একই দুটোই। এবার বেসিক পিস ওয়েজেস ফর দ্য মান্থ নভেম্বর 2013। এবার 4 জনের পিস ওয়েজেস বার করছি, A, B, C, D। A উৎপাদন করেছে কত, 600 ইউনিট, 1 টাকা 50 করে, 900 টাকা। B উৎপাদন করেছে 750 ইউনিট, 1 টাকা 50 করে, 1125 টাকা। C উৎপাদন করেছে 700 ইউনিট, 1 টাকা 50 করে, 1050।
আর ডি উৎপাদন করেছে 800 ইউনিট, রুপিস 1200 টাকা। বেরিয়ে গেল, চারজনের বেসিক পিস ওয়েজেসটা বেরিয়ে গেল। এরপরে আমরা তার টোটাল ওয়েজেস ফর দ্য মান্থ আমরা বার করব। আচ্ছা, স্টেটমেন্ট অফ total wages of 4 workers for the month of November 2013। চারটে কালাম হবে, এ, বি, সি আর ডি। হলো, এবার প্রথমে হচ্ছে বেসিক পিস ওয়েজেস গুলোকে বসাবো। যা যা আছে বসিয়ে দিলাম বেসিক পিস ওয়েজেস। এরপরে বলেছে লিভ ওয়েজেস সবাই 100 টাকা করে পাবে, কারো কোনো আলাদা নেই। এরপরে পাবে ডিয়ারনেস অ্যালাউন্স, সবাই পাচ্ছে 400 করে। দেখে নাও, সহজ অঙ্ক, একদমই সহজ অঙ্ক। এই অঙ্ক আশা করো, এটা বেসিক শুরুটা করছি বলে এই অঙ্কটা করালাম, আশা করো না যে এটা পরীক্ষায় আসবে। এটা একদম বেসিক একটা অঙ্ক, দেখে নাও। হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা পরের অঙ্কে যাব। সাত নম্বর, এটাও দেওয়া আছে। এবার অঙ্কটা একটুখানি পড়ে নিই। আচ্ছা, বলছে বুলু একজন ওয়ার্কারের নাম। বুলু ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি হোয়ার দ্য ফলোয়িং পার্টিকুলার্স অ্যাপ্লাই। নর্মাল রেট পার আওয়ার রুপিস 1.50, নর্মাল পিস রেট
20% মোর অফ টাইম রেট, মানে টাইম রেট থেকে 20% বেশি, তার মানে এই নয় 1 টাকা 50-এর সঙ্গে 20% অ্যাড করে দিলি, তা নয়। মানে 1 ঘন্টায় 1 টাকা 50 করে ওকে দেওয়া হয় এবং 1 ঘন্টায় ওকে যতটা উৎপাদন করতে হবে সেই ভিত্তিতে পার ইউনিটে যে রেটটা হয় সেটাকে 20% বাড়িয়ে নিতে হবে। বুঝতে পেরেছিস? মানে টাইম রেট যেটা আছে 1 টাকা 50-কে তুমি 20% বাড়িয়ে নিয়ে হয়ে গেল 1 টাকা 80 পয়সা। 1 টাকা 80 পয়সা পার ইউনিট নয়, কিন্তু কথাটা হচ্ছে 1 ঘন্টায় 1.5 টাকা যে তুমি পাও তার জন্য তোমাকে ওই 1 ঘন্টায় কতটা ইউনিট উৎপাদন করতে হবে, স্ট্যান্ডার্ড কতটা, সেইটা দিয়ে ওই 1.5 টাকাকে ভাগ করে দিয়ে দেখো যে তাহলে টাইম রেটটাকে পিস রেটে কনভার্ট করলে পিস রেটটা কত হয়, সেটাকে 20% বাড়িয়ে নেবে, সেটা হচ্ছে তার পিস রেট। এবার বলেছে ওই যে বললাম এক্সপেক্টেড আউটপুট 20 ইউনিটস পার আওয়ার, তার মানে পার আওয়ারে তোমাকে 20 ইউনিট বানাতে হবে, বানালে তুমি পার আওয়ারে 1.5 টাকা করে পাবে। তা 1.5 টাকাকে তুমি 20 ইউনিট দিয়ে ভাগ করো, করে যে রেটটা বেরোবে সেটাকে 20% অ্যাড করে বাড়িয়ে নাও, ওটা হবে তোমার পিস রেট। বুলু প্রডিউসেস 157 ইউনিটস ইন অ্যান 8 আওয়ার্স ডে। 8 ঘন্টা, একদিনে 8 ঘন্টা কাজ করে ও 157 ইউনিট বানিয়েছে। ক্যালকুলেট ইজ ওয়েজেস ফর দ্য ডে অন টাইম ওয়েজেস বেসিস, পিস ওয়েজেস বেসিস। টাইম রেট সিস্টেমে ওয়েজেস কত হয় আর পিস রেট সিস্টেমে ওয়েজেস কত হয়। তা আমরা প্রথমে কোনটায় যাব? টাইম রেট সিস্টেমে। রেট পার আওয়ার হচ্ছে ₹1.50 আর আওয়ার্স ওয়ার্ক ইন এ ডে হচ্ছে 8 আওয়ার্স। দেয়ারফর বেসিক টাইম ওয়েজেস হচ্ছে 8 ইন্টু 1 টাকা 50 রুপিস 12 টাকা। এই হচ্ছে টাইম রেট, সিম্পল। 8 ঘন্টা কাজ করেছে, 1.5 টাকা করে রেট, তাহলে 12 টাকা হচ্ছে ওর টাইম ওয়েজেস বেসিসে ওর মজুরি। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে বি। বিটা বলেছে পিস ওয়েজ বেসিস। নর্মাল ওয়েজ রেট 1 টাকা 50, এক্সপেক্টেড or standard output per hour হচ্ছে 20 ইউনিটস। দেওয়া আছে অঙ্কে নর্মাল রেট অফ ওয়েজেস পার আওয়ার 1 টাকা 50 আর 1 ঘন্টায় তার স্ট্যান্ডার্ড উৎপাদন এক্সপেক্টেড আউটপুট হচ্ছে 20 ইউনিট। তাহলে দেয়ারফর নর্মাল পিস রেট হচ্ছে 1 টাকা 50 ডিভাইডেড বাই 20। এইটা করলে কি পাবো? এইটা করলে পি পাবো, 7.5 পয়সা পাবো হচ্ছে পিস রেট। কিন্তু নর্মাল পিস রেট বলেছে এইটার তুলনায় 20% আরো বেশি। তাহলে ইন্টু 120 বাই 100 করে দেখো কত হয়। 9 পয়সা। এমনি করলে এই অংশটাকে ভাগ করলে 7.5 পয়সা আসে, করে দেখো 7.5 পয়সা 20% কত হয়? 1.5 পয়সা। যোগ করো, তাহলে হবে 9 পয়সা। Therefore basic piece wages ও উৎপাদন করেছে কত ইউনিট? 157 ইউনিট ইন্টু
0.09 ইকুয়াল টু বেরোবে 14 টাকা 13 পয়সা। হয়ে গেল গিয়ে। মনে রাখবে টাইম রেট থেকে পিস রেটে কনভার্ট করতে গেলে টাইম রেটটাকে ভাগ করতে হবে ওই 1 ঘন্টার স্ট্যান্ডার্ড আউটপুট দিয়ে। আমাকে যদি 20% কথাটা না বলতো, সেটা যদি আমাকে না বলতো, আমি এটাই রেখে দিতাম, তাহলে 7.5 পয়সা হতো। কিন্তু এখানে বলে দিয়েছে নর্মাল পিস রেটটা টাইম রেটের থেকে 20% বেশি, সেই জন্য এটাকে আমি 20% বাড়িয়ে নিলাম। ঠিক আছে, কারণ তুমি টাইম রেট অনুযায়ী যদি ধরো তাহলে 7.5 পয়সা বেরোয়, 20% বেশি বলে সেটা হয়ে যাচ্ছে 9 পয়সা। এবার ও যত ইউনিট উৎপাদন করেছে তাকে 9 পয়সা দিয়ে গুণ করো, 14 টাকা 13 পয়সা। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো কোন মেথডে ওর মজুরিটা বেশি আসছে টাইম রেটের থেকে। এই টাইম রেটের সময় ও কত উৎপাদন করলো এটা দেখা হলো না, ঠিক আছে, কিন্তু পিস রেটের ক্ষেত্রে ও কতটা উৎপাদন করেছে সেটাই দেখা হলো। ঠিক আছে, সুতরাং ওর এখানে মজুরিটা বেশি আসছে। দেখে নাও, এরপরে পরের অঙ্কে যাও। হয়ে গেছে দেখা, এবার এটাই মুছে দিচ্ছি। এর পরের অঙ্কটা দেখো, এটা হচ্ছে বেসিক ওয়েজেস প্লাস প্রোডাকশন বোনাস সিস্টেমটা। এটা টাইম রেট আর পিস রেটের একটা মিশ্রণ, দুটোকে মিক্স আপ করে দিয়েছে। অ্যান অপারেটর এনগেজড ইন মেশিনিং সার্টেন কম্পোনেন্টস, কিছু কিছু কম্পোনেন্ট আছে যেগুলোকে মেশিনিং করেও, রিসিভস অ্যান অর্ডিনারি ডে রেট অফ 1.60 পার ডে অফ 8 আওয়ার্স। মানে ও 1 টাকা 60 পয়সা দিনে, কিন্তু প্রতি ঘন্টায় 1 টাকা 60 পয়সা না, একদিনে কাজ করতে হবে 8 ঘন্টা, ওই 8 ঘন্টার মজুরি হচ্ছে টোটাল 1 টাকা 60 পয়সা। The standard output for machining the component has been fixed at 80 pieces per hour. মানে 1 ঘন্টায় ওকে 80 পিস ওকে মেশিনিং করতে হবে। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড। তাহলে 8 ঘন্টায় কাজ করেছে ও, কতগুলি করতে হবে, স্ট্যান্ডার্ড আউটপুট কত হওয়া উচিত, 8 × 80 640 ইউনিট তোকে দিনে স্ট্যান্ডার্ড উৎপাদন করতে হবে। এবার বলেছে অন এ সার্টেন ডে, একটা নির্দিষ্ট দিনে, the output of the worker on this machine is 800 pieces. একদিনে ও 800 ইউনিট বানিয়েছিল, তাহলে স্ট্যান্ডার্ড থেকে বেশি বানিয়েছিল। এবার স্ট্যান্ডার্ড থেকে বেশি বানালেই ও বোনাসের জন্য এলিজিবল হয়ে যাবে, ওকে বোনাস দিতে হবে। এবার বোনাসটা কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য লেবার কস্ট পার 100 পিসেস। এক পিসের লেবার কস্ট, লেবার কস্ট মানে হচ্ছে কোম্পানির দিক থেকে, কিন্তু তার মানে টোটাল ওয়েজেসটা বার করব, বার করে সেখান থেকে আমি বার করব যে 100 ইউনিটের জন্য কত লেবার কস্ট কোম্পানির পড়ছে। অ্যান্ড দ্য ওয়েজেসও বার করতে হবে, দ্যাট শুড হ্যাভ বিন অ্যাকচুয়ালি আর্নড বাই দ্য ওয়ার্কম্যান ইফ এ বোনাস অফ ₹0.23 ইজ পেড ফর 100 অফ দ্য এক্সট্রা আউটপুট। ও স্ট্যান্ডার্ডের থেকে যদি এক্সট্রা উৎপাদন করে
তাহলে প্রতি 100 ইউনিট রেটটা হচ্ছে বোনাসের প্রতি 100 ইউনিট পিছু 23 পয়সা। ঠিক আছে, এবার টোটাল ওয়েজেসটা আমরা বার করবো প্রথমে। ৳1.60 পার ডে অফ ইউটিআর। এটা আর ইয়ে করিস না আবার, মানে 8 দিয়ে গুণ করে ফেলিস না, ঠিক আছে? বরঞ্চ 8 দিয়ে ভাগ করলে এটা বেরোবে যে 20 পয়সা করে পার আওয়ারে রেট দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার স্ট্যান্ডার্ড আউটপুট পার আওয়ার হচ্ছে 80 ইউনিটস। Therefore, standard output for 8 hours, 8 ঘন্টা কত হয়? 8 × 80, 640 ইউনিটস। আর অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 800 ইউনিটস। Therefore, excess output over standard হচ্ছে 800 মাইনাস 640 ইকুয়াল টু 160 ইউনিটস। তাহলে স্ট্যান্ডার্ডের ওপরে তাহলে 80 ইউনিট করে পার আওয়ারে স্ট্যান্ডার্ড হলে ও 8 ঘন্টায় উৎপাদন করার কথা স্ট্যান্ডার্ড অনুযায়ী 640 ইউনিট, কিন্তু অ্যাকচুয়ালি উৎপাদনও কত করেছে? 800। তাহলে ওর এক্সট্রা কত আউটপুট নিল? তাহলে হচ্ছে 800 থেকে 640 বাদ দিয়ে 160 ইউনিট ওর এক্সট্রা। এইটার উপরে ও বোনাস পাবে। বোনাসের রেটটা কি? প্রতি 100 ইউনিটের জন্য যদি 23 পয়সা হয় তাহলে 160 ইউনিটের জন্য কত? ঠিক আছে, এবার আমরা ওর টোটাল ওয়েজেসটা বার করি। লাস্ট বোনাস, £23 100 ইউনিটের জন্য, তাহলে 160 ইউনিটের জন্য কত? তাহলে কত আসছে? আসছে হচ্ছে 0.368। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বরঞ্চ ইয়ে লিখি, $37 করে দিই। টোটাল ওয়েজেস। ঠিক আছে, এবার বার করতে হবে যে লেবার কস্ট পার 100 পিসেস। দেখো, এই $1.97 যে ওয়েজেসটা আমি কাকে দিলাম? এমন একজন ওয়ার্কারকে দিলাম যার উৎপাদন 800 ইউনিট। তাহলে কোম্পানির দিক থেকে 800 ইউনিট উৎপাদনের জন্য কোম্পানির দিক থেকে খরচা হয়েছে $1.97। তাহলে 100 ইউনিটের জন্য কত খরচা হয়েছে? বোঝা গেল? মানে একজন ওয়ার্কার 800 ইউনিট বানিয়েছে সারা দিনে, তার জন্য তাকে মজুরি দেওয়া হয়েছে $1.97। তাহলে 100 কোম্পানি খরচা কত হলো? এই 800 ইউনিটের পিছনে লেবার কস্ট কত হলো? $1.97। তার মানে কোম্পানির 100 ইউনিট পিছু ওর লেবার কস্ট কত থেকে বার করতে হবে। ঠিক আছে,
তাহলে 100 ইউনিট পিছনে খরচা হয়েছে ওর 0.246, রাউন্ড অফ করে নিলে 0.25। বোঝা গেল? মানে যেটা ওয়ার্কাররা ওয়েজেস পায় সেটা ওয়ার্কারদের ইনকাম, কিন্তু কোম্পানির দিক থেকে কি, কোম্পানির দিক থেকে কস্ট, লেবার কস্ট। ঠিক আছে, তার মানে 800 ইউনিট বানানোর জন্য কোম্পানির লেবার কস্ট পড়েছে 1 টাকা 97। তাহলে 800 দিয়ে ভাগ করো, তাহলে 100 ইউনিটের জন্য কত পড়েছে 100 দিয়ে গুণ করো, তোমার বেরিয়ে আসছে 0.246 অথবা 0.25। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক। এরপরে আমি পরের দিন হচ্ছে ডিফারেন্সিয়াল পিস রেট করাবো, আরো কিছু কিছু অঙ্ক করাবো, সেগুলো আমি সব কালকে পাঠাবো এবং কালকে ভিডিও লেকচার যাবে। আজকে এই পর্যন্ত থাক, দেখে নাও।